মাত্র 9 লক্ষ টাকার যেই শেয়ার মূল্য সেটা আপনি যদি 6 লক্ষ টাকা এখন পরিশোধ করেন সেক্ষেত্রে আপনাকে সেই শেয়ারটা রেজিস্ট্রি করে দেওয়া হবে। যে শেয়ারের মূল্য 1 লক্ষ টাকা সেটার জন্য আপনি দিবেন মাত্র 50,000 টাকা, সেটাও আপনাকে এখন রেজিস্ট্রি করে দেওয়া হবে। দেখেন এই দুর্দান্ত অফারটা আপনি যদি নিতে চান সেক্ষেত্রে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে। আজকে আমি যেখানে আছি এই জায়গাটাতে একটা বিল্ডিং হবে, হাসপাতাল হবে, যে বিল্ডিং এ অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন, পাশাপাশি শোরুম। আপনি যেই বিল্ডিং এ বসবাস করবেন সেই বিল্ডিং এই আপনার আয় ইনকামের একটা পথ তৈরি হবে। আপনি আজীবন এখান থেকে একটা ভালো ইনকাম নিতে পারবেন। এই মুহূর্তে যেখানে আছি এটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র 10 মিনিটের দূরত্ব। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, 3 রাস্তা বেড়িবাঁধ মোড়, এবং আপনি বসিলা ব্রিজটা পার হলে সামনে আগালেই ঘাটার চরের সাথে সুন্দর একটা হাউজিং। এই রাস্তাটা যেটা দেখতে পাচ্ছেন এটা একটা 50 ফিটের প্রশস্ত একটা রাস্তা। এই রাস্তার সাথে লাগানো একটা চমৎকার, হাতের ডান পাশে একদম হাউজিং এর মেইন গেটের কাছেই এই চমৎকার এই জায়গাটার উপরেই মূলত বিল্ডিংটা হবে। তো এখানে কি কি ফ্যাসিলিটিস থাকবে, কত টাকা আপনি এখানে ইনভেস্ট করতে পারবেন, কত টাকা লাভ হবে, এবং আপনি কোন প্রক্রিয়া একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন, একটা হাসপাতালের মালিকানা নিতে পারবেন, একটা শোরুমের মালিকানা নিতে পারবেন, আজকের ভিডিওতে আমরা একদম ইনডেপথ আলোচনা করার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন প্রযুক্তি বিল্ডার্স থেকে ফারজানা আপু এবং কামরুজ্জামান ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা আপু, আমি আপনার কাছ থেকেই আসলে জানতে চাই যে এখানে যেহেতু আপনারা একটা টাওয়ার করবেন, যে টাওয়ারটাতে মূলত হাসপাতাল, অ্যাপার্টমেন্ট এবং শোরুম সবই থাকছে, কিভাবে আসলে এগুলো করবেন এবং প্রথমত জায়গা কতটুকু সেটা যদি বলতেন। ভাইয়া, আমাদের যে প্রজেক্টের প্রথম যে প্লটটা, তারপরে প্লটটাই হচ্ছে আমাদের হাসপাতাল। এখানে 15 কাঠা জমির উপর আমরা 12 তলা একটা অ্যাপার্টমেন্ট করব। 15 কাঠা জমি? হ্যাঁ, 15 কাঠা জমি, 12 তলা একটা বিল্ডিং হবে, যা পুরোটাই থাকবে আপনার হাসপাতাল। ঠিক আছে। আর এখানে আমাদের যারা শেয়ার হবে, পার্টনার হবে, অংশীদার হিসেবে, তারা আমাদের সাথে আজীবনের জন্য মেম্বার হবে এবং আজীবনের জন্য যত সুবিধা আছে সবকিছুই তারা বেনিফিটেড হবে। এবং বংশানুক্রমে তাদের ছেলেমেয়েরাও পাবে। এটা তো আগেও বলেছি, আবারও বলছি। তো আমাদের যে বর্তমানে যে অফারটা চলছে, আমরা নতুন একটা অফার নিয়ে আসছি, সেটা হচ্ছে যে আমাদের এই 9 লক্ষ টাকার ফ্ল্যাটের ভ্যালু আমরা 3 লক্ষ টাকা থেকে বাদ দিয়ে, মানে 1/3 আপনার 6 লক্ষ টাকা দিলে আমরা রেজিস্ট্রি করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আর হচ্ছে আপনার হাসপাতালের শেয়ার যেটা আছে সেটা 1 লক্ষ টাকা, সাধারণ শেয়ার যেটা, সেটা 50,000 টাকা দিলে আমরা রেজিস্ট্রি করে দিচ্ছি। আচ্ছা। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এবার হিউজ সেল হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা আসলে দ্বিধায় ছিলাম যে আমাদের হাসপাতালটা সেরকম আমরা সাড়া পাবো কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক শুকরিয়া যে আমাদের ভালো কাজে সবাই এগিয়ে এসছে। প্রচুর সেল হয়েছে 2 মাস। আমাদের লাস্ট অফার ছিল যে 2 মাসে আমরা ডাউন পেমেন্ট ছাড়া আমরা যে সুবিধাটা মানুষকে দিয়েছি সেটা নিয়েছে। তো আলহামদুলিল্লাহ। আর আমরা আমাদের যে প্রজেক্ট আছে, প্রযুক্তি টাওয়ার, এটা আমরা জানুয়ারিতে সিলেক্ট করেছি। ইনশাল্লাহ আমরা কাজে হাত দিব। কিন্তু আমাদের যে অংশীদার যারা আছে তারা আবার এটা নিয়ে আলোচনা করছে, মিটিং হয়েছে আমাদের কয়েকটা দফায়। তারা বলেছে যে আসলে ইলেকশনটা তো আসলে একটা ব্যাপার, আমরা ইলেকশনের পরে চিন্তা ভাবনা করবো। মাঝামাঝি আছি আমরা। ইলেকশনে কেউ এক পক্ষ বলছে ইলেকশনের আগে, সেটার সংখ্যা কম, আর যারা ইলেকশনের পরে বলছে তার সংখ্যাটা একটু বেশি। যার জন্য আমরা ইলেকশনের পরেই আশা করি, মনে হয় আমাদের কাজটা হাত দেওয়া হবে। কাজে হাত দেওয়া তো আসলে ব্যাপার না, অনেক কিছু এনে রেখে দিতে পারি, আমরা সেটা চাচ্ছি না। আমরা চাচ্ছি কাজে হাত দিয়ে যাতে দ্রুত করে আমরা কাজটা শেষ করে ফেলতে পারি 2 থেকে 2.5 বছরের মধ্যে। কিন্তু আমরা কিন্তু অন্যান্য প্রজেক্টের মতো এনে রেখে দিতে পারি, আমরা এটা চাচ্ছি না আসলে। ঠিক আছে, এর জন্য একটু লেট হচ্ছে। যেটাই করব পারফেক্টলি করব। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনাদের মূলত এইখানে 15 কাঠার উপরে যে বিল্ডিংটা হবে এটা হচ্ছে হাসপাতালের জন্য, আর প্রযুক্তি টাওয়ার যেটা আপনাদের এই যে প্রজেক্ট থেকেই, মানে এই আপনাদের 15 কাঠা থেকে জাস্ট হচ্ছে 2টা কদম গেলেই আপনার আবার সেই প্রজেক্ট। আচ্ছা, তো এখানেই মেইন রোডের সাথেই, জি, এখানে এভিনিউ রোডের সাথেই একতলায় শোরুম আছে, 2 তলায় আপনার সাধারণ দোকান আছে, 3 তলায় আপনার আমাদের জিম এবং আমাদের একটা রেস্টুরেন্ট করব, আর 4 তলা থেকে আমাদের অ্যাপার্টমেন্ট। আচ্ছা আচ্ছা, ওকে। এখানে সুইমিং পুল হবে, আপনার ওয়াকিং ওয়ে থাকবে মহিলাদের জন্য, এবং মহিলাদের জন্য আলাদা করে জিম থাকবে, কারণ মহিলারা সেখানে যেতে পারে না। বাচ্চাদের জন্য মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, যাতে তারা ঠিক মতো পড়ালেখা করতে পারে, এবং আজানের সময় সবাই যেন এখানে অংশীদার হতে পারে। আমাদের একটা মানে কমিটি থাকবে আমাদের বিল্ডিং এর জন্য, যথেষ্ট পরিমাণ লোক আমাদের এখানে থাকবে, তাদেরকে নিয়ে যাতে আমরা ভালো থাকি, এই আর কি। সেটাই। আচ্ছা, তো এখানে আপনাদের হাসপাতালের শেয়ার সাধারণ প্যাকেজটা হচ্ছে 1 লাখ টাকার। এরপরে কয়টা প্যাকেজ আছে? এরপরে আরো 5টা প্যাকেজ আছে। সাধারণ প্যাকেজ, ভিআইপি প্যাকেজ, ফ্যামিলি প্যাকেজ এবং গোল্ডেন প্যাকেজ এবং ডিরেক্টরশিপ। এটা হচ্ছে আপনার
এক সাধারণ প্যাকেজ মনে করেন 1 লক্ষ টাকা, এটা যত বেশি নিবে, 5টা নিলে ফ্যামিলি প্যাকেজ, 10টা নিলে ভিআইপি প্যাকেজ, ঠিক এভাবে ধাপে ধাপে আমরা শিডিউল দিয়েছি। কারণ সবাই তো আর 5টা নিতে পারবে না, সবাই আবার কেউ 2টো নিচ্ছে, কেউ 3টে নিচ্ছে, যার যার ক্যাপাবিলিটির মধ্যে শেষে আমাদেরকে কাছ থেকে এই জিনিসটা নিচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে যে যারা আসলে ডিরেক্টরশিপ প্যাকেজ নিতে চায় তাদের অ্যামাউন্টটাও তো বেশি। হ্যাঁ, তাদের অ্যামাউন্টটা বেশি। 5 লক্ষ টাকা আপনার বুকিং মানি দিতে হবে, প্রতি মাসে 1 লক্ষ করে দিতে হবে, এবং তারাই হবে এটা ম্যানেজিং ডিরেক্টরের যে একটা কমিটি থাকবে, তারাই থাকবে হেড, এবং তাদের পারমিশনে আপনার এই হাসপাতালটা নিয়ন্ত্রিত হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং তারা এখানে একটা স্যালারি ভুক্ত হবে, যারা নাকি আপনার মনে করেন একটা কমিটিতে থাকবে, তাদের একটা নির্দিষ্ট স্যালারি ধার্য করা হবে। আচ্ছা, মানে উনি দেখা যায় যে এই বিজনেসটা ওনার নিজেরই একটা ওন করবেন এরকম, ডিরেক্টরশিপ যেহেতু কোম্পানিটা ওনার, কোম্পানিটা অবশ্যই তার, সে মালিকানার দিক থেকেও আপনার 20টা শেয়ারের মালিক হবে। ওকে। এবং আপনার যারা ফ্যামিলি প্যাকেজ নিতে চায় সেটার জন্য কত টাকা দিতে হবে? ফ্যামিলি প্যাকেজের জন্য 25,000 টাকা বুকিং মানি, এটা বুকিং মানি দেওয়ার পর 5,000 টাকা করে মাসে মাসে দিবে সে 66 মাস। তারপর 66 মাস হলে 5 লক্ষ টাকা আসলে কমপ্লিট হয় না, সে বাকিটা সিন্ডিং টাইমে দিয়ে দিবে। আচ্ছা, তো এখানে মূলত যে বিল্ডিংটা আপনারা করবেন, কনস্ট্রাকশন যখন হবে তখন কি আসলে এই কনস্ট্রাকশনের জন্য আলাদা খরচ দিতে হবে? না না না, এখানে কোনো টাকা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই প্যাকেজের মধ্যে যেটা ধার্য হয়েছে এটাই সব টাকা, জমির টাকা এবং কনস্ট্রাকশনের টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই হাসপাতাল করতে গেলে তো হাসপাতালের কিছু ম্যাটেরিয়ালের ব্যাপার আছে, হাসপাতালের অনেক যন্ত্রপাতির কিছু কেনার ব্যাপার আছে, সেক্ষেত্রে আপনারা কিভাবে ওইটা? সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই ডাইরেক্টরশিপ যারা নিচ্ছে তারাই আসলে এটা বেয়ার করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আর কি। আচ্ছা, মানে ডাইরেক্টরশিপ যারা নিছেন তারা এটা বেয়ার করবেন। আচ্ছা, আমরা একটু কামরুজ্জামান ভাইয়ের কাছে যেতে চাই। তো ভাই, মোটামুটি তো আমরা অনেক ইনফরমেশন আপনার কাছ থেকে জানলাম, আপনি আমাকে একটু বলবেন যে আপনারা এই বিল্ডিং এর কাজটা কবে থেকে ধরবেন? এই বিল্ডিং এর কাজটা মূলত আমরা 1 থেকে 1.5 বছর পর থেকে আমরা শুরু করতে চাচ্ছি। আমরা দেখা গেল যে যখন কাজ শুরু করব, আমাদের 3-4 ছাদ যখন হয়ে যাবে, তখন আমাদের হসপিটালে প্রচার কাজের জন্য আমরা আগে ডায়াগনস্টিক সেন্টারটা রান করে দিব, যেন আমাদের প্রচার কাজটা শুরু হয়। কেননা প্রচারে হচ্ছে আমাদের হসপিটাল যেখানে হচ্ছে মানুষ জানতে পারবে। তো আমাদের এই বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ প্লাস এই হসপিটাল কমপ্লিট করতে মোটামুটি 5 বছর 5.5 বছর লেগে যাবে। তো সেই 5.5 বছরে এই যে আমরা আগেই ডায়াগনস্টিক সেন্টারটা খুলে দিচ্ছি, এতে যে মানুষের যাতায়াত, মানুষের যে প্রচার বিজ্ঞাপন, এই জিনিসটা খুব ভালোভাবে প্রচার হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে দেখা করি, মানে আশা করি যে ইনশাল্লাহ যে আমাদের 5.5 বছরে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে এবং আমরা হসপিটাল ইনশাল্লাহ রানিং করতে পারি। আর আমাদের এখানে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আমাদের এই হসপিটালে আমাদের যে চেয়ারম্যান স্যার, প্রযুক্তি বিল্ডার্সের চেয়ারম্যান স্যার মনিরুজ্জামান স্যার, উনি হচ্ছে ওনার নিজেরও হসপিটালের শেয়ার আছে এবং উনি নিজেও ডাইরেক্টরশিপ আছে এক জায়গায়। তো এবং এই হাউজিং এর মালিক যিনি, ওনারও এই একটা হসপিটাল আছে, আয়শা হসপিটাল, যেটা এই এলাকার বাসী সবাই জানে। তো সবাইকে নিয়ে, মানে যারা এই লাইনে অভিজ্ঞ, তাদেরকে নিয়ে যখন আমি পরিচালনা করব, তখন দেখা গেলো আমার হসপিটালটা সুন্দরভাবে পরিচালনাটার কাজ শুরু হবে বা করতে পারবে, সবাই হিমশিম খাবে না। আর একটা বিষয় হচ্ছে যে হসপিটালের শেয়ার কেন নিবে মানুষ? এখন দেখেন, মানুষ দিন দিন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সরকারি খাতে যে হসপিটালগুলো আছে এখানে কিন্তু নির্দিষ্ট সিট, এই নির্দিষ্ট সিটে দেখা গেল যে স্বাস্থ্য সেবার যে এটা মানে ব্যাকআপ দিতে পারে না। তখন দেখা গেল যে প্রাইভেট হসপিটালের উপর থেকে একটা চাপ এসে যায়। তো জনসংখ্যা যত বৃদ্ধি পাবে, স্বাস্থ্য সেবারও প্রয়োজন আছে, আর এই কারণে দেখা গেল যে আমাদের হসপিটালে রোগীর সংখ্যাটাও আশা করি বাড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং এই হসপিটালে আরেকটা বিষয় হচ্ছে, আমরা বাইরে যখন হসপিটালের শেয়ার কিনি, আমরা কিন্তু কোথাও জমি পাই না, জমির অংশ পাই না, কিন্তু আমাদের এখানে যারা হসপিটালের শেয়ার কিনবে তারা কিন্তু সাথে সাথে জমির শেয়ার পাচ্ছে, আবার প্রফিটও পাবে এবং সুযোগ সুবিধাগুলোও পাবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমরা অন্য হসপিটালের শেয়ার কিনলে দেখা গেল আমাদের 1 থেকে 3 মাস, সর্বোচ্চ 6 মাস সময় দেওয়া হয় যে এর ভিতরে এত টাকা দিতে হবে, পেমেন্ট দিতে হবে পুরো টাকা। কিন্তু আমাদের এখানে 5.5 বছর পরে পেমেন্টটা দিতে পারবে যে কেউ অংশীদার নিলে পারে, অংশ নিলে পারে। তবে এইখানে এখন যারা নিবে তারা 5.5 বছর পাবে, কিন্তু আর 1 বছর পরে যারা নিবে তারা কিন্তু 5.5 বছর পাবে না, তখন কিন্তু তাদের সময় কমে যাবে, তখন তাদের টাকার অ্যামাউন্টটাও বেড়ে যাবে। তো সবকিছু মিলিয়ে সবার মাথায় রাখা উচিত কে কিভাবে ইনভেস্ট করবে। একটা কথা কি, যে যত ইনভেস্ট করবে তার তত প্রফিট আসবে, এটা আমরা সবাই জানি। কিন্তু ইনভেস্ট আমরা কোথায় করছি, দেখে শুনে করছি কিনা, টাকা মায়ের যাবে কিনা, এগুলো নিশ্চিত করা প্রয়োজন। দর্শক যারা আছে, যারা আসবে, তাদেরকে আমরা সবসময় বলি আমাদের পুরান প্রজেক্টগুলো দেখবে, পুরান প্রজেক্টগুলো ভিজিট করবে, ভিজিট করার পরে
তাদের যদি মনে হয় না এই কোম্পানি রিয়াল আছে, তখন তারা সম্পদ ক্রয় করতে পারবে। আর আমাদের এখানে আর একটা অফার যেহেতু স্যারের নতুন করে দিচ্ছে এবং আফাও বলছে যে 1/3 টাকা যে শেয়ারটাই ক্রয় করুক 1/3 টাকা যদি কেউ দিয়ে দেয় তার নামে হচ্ছে জমি রেজিস্ট্রি হয়ে যাবে। তো এটা হোক হসপিটাল, হোক দোকান, হোক ফ্ল্যাট। তবে আমি হসপিটালটাকে এই কারণে প্রাধান্য দিচ্ছি যে হসপিটাল অল্প টাকায় বিনিয়োগ করে বেশি টাকা প্রফিট পাওয়া সম্ভব। কেননা হসপিটালে প্রতিনিয়ত মানুষ আসবে, যাবে, লেনদেন হবে, এখানে কোনো বাকির বিজনেস হয় না। আমরা সবাই জানি যে হসপিটালের বিজনেস বাকি হয় না। কিন্তু আমরা যদি মুদির দোকান দেই বা একটা ফ্ল্যাটের ভাড়া দেই, দেখা গেল বলতেই পারে যে ভাই এই মাসে টাকা দিতে পারছি না, কিন্তু হসপিটালে এসে কেউ এই কথাটা বলতে পারে না যে ভাই আমি দিতে পারছি না। তো এই কারণে হচ্ছে যে হসপিটালে যারা শেয়ার নেবে তারা ইনশাল্লাহ এই যে প্রতিনিয়ত যে ইনকামের সোর্স, এই ইনকামের সোর্সে ইনশাল্লাহ তাদের ভালো একটা প্রফিট আসবে। আর আমাদের হসপিটালে অতীতে আমি বলছি যে আমাদের হসপিটালে 5টা ওয়ে থাকবে ইনকামের। একটা হচ্ছে হসপিটাল রোগী থেকে, ক্যান্টিন থেকে, অপারেশন থিয়েটার থেকে, ফার্মেসি থেকে এবং কার পার্কিং থেকে। তো আমরা ঢাকার ভিতরে যদি যাই, দেখা গেল যে রোগী, অপারেশন থিয়েটার আর ফার্মেসি, কিছু কিছু জায়গায় বর্তমান কার পার্কিংটা রাখছে, আর কিছু কিছু জায়গায় আবার ক্যান্টিনও রাখছে। তবে আমরা এই 5টাই রাখার চিন্তা ভাবনা করতেছি, কেননা আমরা যারা সদস্য থাকবো সবার জন্য একটু ভালো প্রফিট হয়। আর হচ্ছে আপনার ভাই যে বলছিলেন যে প্যাসিভ ইনকাম, এই যে গতবার ভিডিওতে যে আপনার সাথে বলছিলাম প্যাসিভ ইনকাম, তার আগের ভিডিওতে বলছিলাম, তো এই প্যাসিভ ইনকামে আল্লাহর রহমতে খুব ভালো সাড়া পাইছি। এখন আমাদের সাথে আমেরিকা, ইউরোপ, আরব কান্ট্রি, প্লাস মালয়েশিয়া, প্লাস আমাদের দেশি সবাই আল্লাহর রহমতে অ্যাড হচ্ছে। ইনশাল্লাহ এমন একটা পর্যায়ে যেন এই কোম্পানিকে নিয়ে যেতে পারি, যেন সবার মান সম্মান এবং বিশ্বাস সবকিছু যেন ধরে রাখতে পারি। সবাই এই দোয়াটা আমাদের জন্য করবেন। আর হচ্ছে সবাই দোয়া করবেন যেন আমরা অতি দ্রুত কাজটা ধরতে পারি। যেমন আপু একটু আগে বললো যে আমরা কাজটা ধরবো মানে নির্বাচনের পরে। তো এইখানে হচ্ছে মেন প্রবলেমটা আমি বলি, এই আমাদের বাংলাদেশে যারা বিজনেস করে তারাও আমাদের এই প্রযুক্তি টাওয়ার থেকে শেয়ার নিছে। তো এই যারা বিজনেস করে এদের অধিকাংশ লোকেরই অবস্থা খুবই খারাপ। আপনারা সবাই জানেন যে সরকার অধঃপতনের পরে বাংলাদেশের ব্যবসার হাল হাকিকত খুব একটা ভালো নাই। তো এই তাদের জন্যই মূলত আমাদের কাজে ওয়েট করা। কারণ হচ্ছে একজন লোক যদি শেয়ারে যারা সম্পদ ক্রয় করে তারা যদি ঠিক মতো টাকা না দিতে পারে, তখন দেখা গেল যে কাজটা আটকে যায়, বন্ধ হয়ে যায়। তো রানিং কাজ বন্ধ হয়ে যাওয়া মানে এটা খুবই খারাপ কাজ বা ভালো না, আমার চোখে ভালো না। কেন ভালো না? কারণ হচ্ছে আমি একটু কাজ চালু রাখছি, পরে আবার কাজ বন্ধ করে দিলাম, এতে আমাদের রডের আয়রন পড়বে, রড ক্ষয় হবে, প্লাস আমাদের মেটেরিয়ালসগুলো খারাপ হবে। কিন্তু আমি যদি রানিংয়ে রাখি সেক্ষেত্রে যে আমার কোনো আমার বিল্ডিংয়ের রডও খারাপ হবে না বা অন্যান্য পণ্যও খারাপ হবে না। এবং যারা শেয়ার আছে তারা বলছে যে নির্বাচনের পরে কাজটা ধরা ভালো, কেননা আশা করি যে নির্বাচনের পরে ব্যবসায় হাল হাকিকতটা ভালো হবে। তো তাদের সিদ্ধান্ত হচ্ছে আমাদের সিদ্ধান্ত। এখন অনেকে আছেন যে মন খারাপ করতে পারেন, ভাই মন খারাপ যদি করেন, এখন আপনার একা সমস্যা না, সবাইকে নিয়ে আমরা কাজ করি। এখন আপনি টাকা দিতে পারবেন কিন্তু আরেক ভাই টাকা দিতে পারবে না, কিন্তু সেই ভাই আমার কাছে সমান, আপনিও আমার কাছে সমান। এখন আমি এক ভাইকে বিপদে ফেলে আরেক ভাইয়ের জন্য কাজ করে যাব, তখন তো আমরাও নিজেরাও বিপদে পড়বো, এটা স্বাভাবিক। আর এই কারণে হচ্ছে সবাই একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ নির্বাচন হয়ে গেলে আমরা দ্রুত কাজ শুরু করে ফেলবো। আর মোটামুটি আমরা অনেকগুলো ইনফরমেশন নিয়েছি। আমাদের দর্শকদেরকে বলবো যারা আপনারা আরো বিস্তারিত ইনফরমেশন জানতে চান, অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া আছে, আপনি এই নাম্বারে ফোন করবেন, সরাসরি লোকেশনে আসবেন, দেখবেন, কথা বলবেন, বিস্তারিত বুঝবেন, এরপরে আপনারা শেয়ার কিনবেন। কেউ যদি রেডি অ্যাপার্টমেন্ট অথবা নির্মাণাধীন ভবনে আপনারা অ্যাপার্টমেন্ট কিনতে চান, সেটাও কিন্তু রয়েছে প্রযুক্তি বিল্ডার্সের, আপনারা তাদের কাছ থেকে সেটাও আপনারা নিতে পারবেন। আমি আরেকটু লোকেশনটা বলে দেই। আমাদের রেডি ফ্ল্যাট হচ্ছে বসিলা গার্ডেন সিটিতে, আরাম মডেল টাউনে, ঢাকা উদ্যানে। কেউ যদি চায় তাহলে 3-4 মাসের ভিতরে রেডি হয়ে যাবে, কারণ ওটা হচ্ছে আমাদের ছাদের কাজ কমপ্লিট, এখন ইটের গাঁথনি এবং প্লাস্টার চলছে। আর হচ্ছে ধানমন্ডি রিভার ভিউতে আমাদের একটা 3 নম্বর ছাদের কাজ 4 নম্বর ছাদের কাজ চলে, আর একটা 5 নম্বর ছাদের কাজ চলে। ওইখানে চাইলেও কেউ নিতে পারবেন, কিন্তু ওইখানে 3টা প্রজেক্ট, কিন্তু আর শেয়ার শেষ, মানে আর একটা যে বিল্ডিং ওটা শেয়ার শেষ হয়ে গেছে আর কি। ওকে, শেষ হয়ে গেছে। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।